আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে রান্না করব সরিষা ইলিশ কেটে নিচ্ছি, আর সাথে হচ্ছে সরিষা, কাঁচামরিচ আর রসুন ব্লেন্ডার করে নিচ্ছি। রান্না করব, কড়াই বসিয়েছি, তেল দিয়ে দিলাম, সাদা তেল পরিমাণ মতো। তারপর পেঁয়াজ কেটে নিচ্ছি, পেঁয়াজ দিয়ে দিব। মাছের মধ্যে একটু হলুদ মাখায় নিব। সরষে ইলিশ রান্না করবো, একটু সামান্য হলুদ আর হচ্ছে একটু লবণ, এটা দিয়ে ভালো করে মেখে নেব। কষা রান্না করব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এটার মধ্যে এখন আদা রসুন জিরার পেস্ট দিয়ে দিব। 1 চামচ দিলাম, আর 1 চামচ দেব। এই চামচে 4 চামচের 3 চামচ। তারপর এটার মধ্যে দিব এই চামচের 1 চামচ হলুদের গুঁড়া আর সামান্য একটু মরিচের গুঁড়া। এটাকে ভালো করে কষাবো। তারপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। ভালো করে কষাই নেব। দিয়ে দেবো একটু পানি। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিব মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে ভালো করে কষায় নেব। সরিষা বাটা আমি পরে দিব, আগে মাছ ভালো করে ভাপায় নেব। আস্তে আস্তে নাড়তে হবে। মাছের মধ্যে ডিম আছে, যেন ডিমটা না পড়ে যায়। ডিমটা বের হয়ে গেলে আলাদা হয়ে যাবে। এখন আমি কষাবো, ভালো করে কষাবো কিছুক্ষণের জন্য, তাহলে মাছটা কষুক। কষানো হয়ে গেছে, এখন এটার মধ্যে যেটা করব, যে সরিষা বেটে নিচ্ছি তার মধ্যে একটু পানি দিব। পানি দিয়ে সরিষাটা দিয়ে দেব। আমি এখানে সাদা সরিষা নিচ্ছি আর বেশি করে কাঁচামরিচ দিচ্ছি, দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এখন এটা আমি এটার মধ্যে দিয়ে দিলাম। আমি আগে সরিষাটা কষা নিতে পারতাম, এইভাবে না করে এইভাবে করলাম। এক একজন এক একভাবে করে, আমি আমার মতো রান্না করলাম। যার যেভাবে ভালো লাগবে সে সেভাবে রান্না করবে। আর একটু পানি দিয়ে দিব, ব্যাস হয়ে গেছে। তারপর এটাকে আমি এখন খুব সুন্দর একটা কাঁচা সরিষারই গ্রান বেরিয়ে
রান্না করার পরে খুব সুন্দর একটা গ্রান বের হবে। আমি হালকা করে নেড়ে দেব। আমি কিন্তু এটার মধ্যে সরিষা, কাঁচামরিচ আর হচ্ছে রসুন একসঙ্গে ব্লেন্ডার করে নিচ্ছি। এটা এখন আমি কষাবো ভালো করে। এটা কষুক কিছুক্ষণ। কাঁচামরিচ দিয়ে দিব 4টা, আর একটু ভালো করে উল্টায় দিব। চুলা জাল মিডিয়াম আঁচে রাখছি। আস্তে আস্তে উল্টাই দেবো যেন না ভেঙে যায়। ইলিশ মাছ তো এমনিতেই নরম। আরও কিছুক্ষণ হবে, 5 মিনিট ঢেকে দিব। হয়ে গেছে সরষা ইলিশ। এটা বেড়ে টেবিলে নিয়ে যাব। সরিষা ইলিশ আমার রান্না শেষ। সবাই ভাবে রান্না করে খেয়ে দেখবেন আমার মতো করে। তাহলে সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।